তুমি যাও। আমি ভারতবর্ষে ইসলাম প্রচার করতে পারি নাই, আমি ওইখানে যাইয়া আমি আমার কলেমার দাওয়াত দিতে পারি নাই। তুমি যাও, ওইখানে গিয়া আমার কলেমা প্রচার করো। উনি একটু চিন্তায় পড়ে গেলেন, আমি তো চিনি না, ভারতবর্ষ কোথায় এটা তো আমি জানি না। আমার আল্লাহ সেদিন একটা নিশানা দিয়েছিলেন, একটা বস্তু দিয়েছিলেন, যাও তুমি এইটার মধ্যে ভারতবর্ষ। জানতে চাই সেই বস্তুটা কি দিয়েছিলেন। আর ওখান থেকে এক মুষ্ঠ মাটি দিয়েছিলেন। আমি জানতে চাই এই মাটিটা কোন জায়গার মাটি। এই পর্যন্ত কথা রাখলাম বাবা। আসরের মাজারে এইবার শুদ্ধ করে আর একটা গান আমি শোনাবো তোমারে। আবাজান বলে এই যে মহরম মাস, বলছে না, বলছে মহরম মাসের একটা কাহিনী উনি বলছে। বলো। এই মহরম মাসে আমার নবীর বংশ ধ্বংস হয়েছে নাকি বাবা? এই যে আমরা একটা ঈদ পালন করি, ঈদুল আজহা, ঠিক না? ঠিক। এটা জিলহজ মাসের চাঁদের 11 তারিখ খুব ধুমধাম করে করি। 1 লাখ 2 লাখ 3 লাখ 50 লাখ টাকা দিয়েও কুরবানি দেয়, দেয় না বাবা? দেয়। কেন দেয়? এটা ইব্রাহিম খলিলুল্লাহ তার পুত্র ইসমাইল জহুরুল্লাহকে কুরবানি করেছিলেন। সেই কারণে ওই দিনটা আমরা এত ধুমধাম করে পালন করি। ইব্রাহিম খলিলুল্লাহ ওনার ছেলে ইসমাইল জহুরুল্লাহকে কুরবানি দিয়েছিলেন, কিন্তু ইসমাইল জহুরুল্লাহ কুরবানি হয়েছিলেন না। কি হয়েছিলেন? হয়েছিলেন একটা দুম্বা। একটা দুম্বা কুরবানি হয়েছিল না বাবা? হয়েছিল। সেই দিনটা আমরা এত ধুমধাম করে পালন করি। আর এই আরবি মাসের মধ্যে সবচাইতে দুঃখের মাস হলো মহরম মাস। এই যে 360, এই যে যত নবী রসুল আসছে, সবচাইতে ঊর্ধ্বের নবী, সবচাইতে ঊর্ধ্বের রসুল হলো আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাকি? উনি গাছের নবী, উনি মাছের নবী, উনি জিনের নবী, উনি ইনসানের নবী, উনি নবীরও নবী। আমার আল্লাহ বলছে উনি আমারও নবী। যারে সৃষ্টি না করলে এই 18,000 কুল মাখলুকাতে একটা বালির কণাও সৃষ্টি আমার মৌলাই করতেন না। কত বাবা, তারই বংশের দিকে 72 জন মানুষ, আমার নবীর বংশ থেকে 72 জন মানুষ কুরবানি হয়ে গেলে নিজের তাজা রক্ত দিয়ে দিলেন।
৭২ জন মানুষ কুরবানি হয়ে আমাদের সমাজের মধ্যে ইসলামটাকে প্রচার করে দিয়েছে। আমার কারবালার প্রান্তরে এজিদের বংশ পানি বন্ধ করে দিল। আরে পানি বন্ধ করে দিলে পানি ব্যবহারে অনেক লোক মারা গেলেন। অবশেষে আমি আসবো 6 মাসের বয়স, বাবা 6 মাসের বয়স, দুধ খায়। পানি ব্যবহারে বাচ্চাটা আস্তে আস্তে একেবারে নিস্তেজ হয়ে গেলেন। আমার হাসিব চান বাবা রে, মায়ের কুলে তো মাই বুঝতে পারলো না। বলে চা আস্তে আস্তে আমার সন্তান কেমন হয়ে গেছে। অবদান মায়ের মতো দরদি কি এই পৃথিবীতে আর কেউ আছে? আছে না, নাই। নাই। সন্তানকে কুলে নিয়ে দরদের মা হুসাইন আলাইহিস সালামের কাছে গেল স্বামী। ও স্বামী, আর কোন দল চাই না স্বামী গো। ও স্বামী, তোমারও না কাছে একটু পানি আইনা দাও আমার সন্তানের মুখে। মাই যাবে সন্তানের জ্বালাবে, মাতাল সন্তান সন্তান জানে মায়ের জ্বালাটা করে মা ভবে নাই। আলিয়াসগরকে কুলে নিয়ে সেই এজিদের কাছে গেলেন। বলে এজিদ রে, আর কোন ধন চাই না এজিদ রে। আরে এজিদ, আর কিছু না চাই, একটু পানি বেড়ে এজিদ তোমারে জানা, একটু পানি বেড়ে এজিদ আমার সন্তানের মুখে মুখে পানি খাই আমার সন্তান রে। একটু পানি এই কথা শুনিয়া হইতে তীর নিক্ষেপ করে আলিয়াস করেন কলিজা মরা মাঠে। সেদিন বলে যাইতির বারে বাবার দিকে ছায়া ছায়া রে, ওরে সন্তানের প্রাণ পাখি যায় বলে। বাবার দিকে ছায়া ছায়া এই পৃথিবীতে বিদায় হয়ে যাই রে, পরে দেখা
কোথায় রইলা রে দয়াল আমার নিদান কোথায় রইলা রে দয়াল আমার নিদানে কোথায় রইলা রে দয়াল আমার নিদানে কোথায় রইলা রে দয়াল আমার তোমার আশায় চাইয়া রে চাইয়া আমার আয়ু পেলাই আমার যাই চাল তো